দর্শক, উত্তরাঞ্চলের কয়েক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি ঝরছে। আরও খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, জানাবেন বিস্তারিত খবর, কি অবস্থা দেখছেন পঞ্চগড়ে? আতিক, গতকাল থেকেই পঞ্চগড় জেলার বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে গত রাতে এই বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বেড়ে যায় যে বৃষ্টিপাতের সাথে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে এ সময়ের যে অর্থকরী ফসল, বিশেষ করে আমন, পাকা আমন ধান এবং সবজি, এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে আকাশে যে মেঘ রয়েছে সেটি আসলে এটি সরতে এবং এই আবহাওয়ার এই পরিস্থিতি বিরাজ করবে আরও কমপক্ষে 3 দিন, অর্থাৎ আগামী 3 তারিখ পর্যন্ত পঞ্চগড় জেলার ভারী এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তারা উল্লেখ করেছে। এবং বৃষ্টিপাতের কথা আমি জানতে চেয়েছিলাম, গত 2 দিনে পঞ্চগড় জেলায় 117 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে সাধারণ মানুষ যারা দিনে আনে দিনে খায়, বিশেষ করে কর্মজীবী মানুষ, তারা কিন্তু মারাত্মক বিপাকে পড়েছে। শহরের অধিকাংশ এলাকায় কিন্তু ফাঁকা, রাস্তাঘাটে রিক্সা, অটোরিক্সা সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। আর আপনি জানেন যে পঞ্চগড় জেলায় আগাম শীতের আবির্ভাব ঘটে অক্টোবর মাস থেকেই, কিন্তু আকাশে মেঘ থাকার কারণে এবার শীত কিছুটা বিলম্বে এখানে এসেছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে এই মৌসুমি বায়ু চলে যাওয়ার পরে আবহাওয়া ভালো হলেই কিন্তু শীত পড়তে শুরু করবে। গতকাল পর্যন্ত তাদের কাছে যে রেকর্ড রয়েছে সেটি হচ্ছে তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে এবং আস্তে আস্তে কিন্তু এটা নামতে শুরু করবে। তো সার্বিক যে পরিস্থিতি, আসলে এই শীতের সাথে এই ঝড়ো বৃষ্টি আসলে মানুষের জনজীবনকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে চাষিরা তাদের এই সময় তারা আমন ধান ঘরে তুলবে, সেই সময় ঝড়ের কারণে সেই আমন ধান আসলে মাটিতে পড়ে গেছে। কিছু উচ্চ ফলনশীল সবজি রয়েছে যেগুলো বাজারে খুব কাটতি। চাষিরা স্বপ্ন দেখছিলেন এই বাজারে অল্প দিনের মধ্যে সেগুলো বাজারে তুলবে। বৃষ্টির পানিতে অধিকাংশ সবজির ক্ষেত কিন্তু তলিয়ে গেছে এবং পাকা ধান মাটির সাথে লুটিয়ে গেছে। সব মিলে একটা বিড়ম্বনা বিরাজ করছে। আশা করা যাচ্ছে যে আগামী 3-4 দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি ভালো হবে। তো এই ছিল আতিক আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক শীত এবং বৃষ্টিপাতের খবর। জি রায়হান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন রায়হান।